পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মতো লোক নেই, পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। এটাই বাস্তব। রোজা থেকে কাজ তো করতে হবে। তো এই যে বেগুনের চপ, পেঁয়াজি এগুলো বানাইতে হবে। চুলায় গ্যাস এখনও আসে নাই। তো বাহিরে আমি মাটির চুলায় আসছি রান্না করতে। এগুলো সব রেডি করছি, তাড়াহুড়া করছি, সময় নাই। তো বাচ্চাদের জন্য ডিম রান্না করলাম আলু দিয়ে। আর একটা চচ্চড়ি রান্না করেছি, ওটা দেখাই নাই আর কি, ওটা উঠাই রেখেছি। তো এই তো ডিম আর আলু দিয়ে কষিয়ে রান্না করব। মশলা টশলা সব দিয়ে দিলাম, দিয়ে এখন কষাবো। তো রেসিপিটা ভালো লাগলে নতুনদের জন্য আর কি, নতুনরা যারা নতুন রান্না, তো পুরানরা তো সবাই রান্না পারে, কারণ তাদের তো শেখাতে হবে না। আর আমি সামান্য কিছু রান্না আমার সব কিছু শেয়ার করি দেখে আপনার এটা শেয়ার করলাম রোজার দিন। তো এই তো প্রায় তরকারিটা হয়ে আসছে, এখন আমি একটু ঝোল দিব, দিয়ে এটা আর কি মশলা দিয়ে নামাই ফেলবো। তো এত কিছু দেখানো তো সম্ভব হয় না, আর সময় নেই। রোজার দিন আসরের পরে একদম সময় চলে যায়। তো তাড়াহুড়া করছিলাম, আমি বেগুনের চপগুলো ভাজে নিচ্ছি। এই তো বেগুনের চপ ভাজা হয়ে গেছে।